আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া বা'দ। শুধু একটি মাসালা যে কোনো ব্যক্তিকে যদি তার পিতা অথবা মাতা অথবা উভয়ে তার নিজের স্ত্রীকে তালাক দিতে বলে, অথচ তার স্ত্রীর কোনো দোষ নেই, সে বাহ্যিকভাবে কোনো দোষ খুঁজে পায়নি, ধর্মীয় কোনো দোষ নেই, ধর্মীয় দিক থেকে স্যাটিসফাইড, তো এরকম স্ত্রীকে বাপের কথায়, মায়ের কথায় বা উভয়ের কথায় তালাক দিতে পারে কিনা? এর উত্তর হলো যে যদি কোনো দোষ না থাকে, ধর্মীয় কোনো দোষ না থাকে, তাহলে স্ত্রীকে শুধুমাত্র পিতা মাতার কথা অনুযায়ী তালাক দেয়া যাবে না। কারণ বিনা কারণে, অহেতুক কারণে তালাক দেওয়ার বিষয়টা কিন্তু সঠিক নয়। এটা একটা মাকরুহ পর্যায়ের বস্তু, শয়তান খুশি করা বস্তু। তো এখানে একটা প্রশ্ন এসে যায় যে তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে তার পিতা তালাক দিতে বলেছিলেন এবং তিনি তাকে অনেক ভালোবাসতেন, তো ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছিলেন। প্রথমে তার বাবা গিয়েছিলেন, বলেছেন আমি তালাক দিতে বলছি, তালাক দেয় না সে, মানে আমার ছেলে তালাক দেয় না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার বাপের কথা শোনো, স্ত্রীকে তালাক দিয়ে দাও। তখন উনি তালাক দিয়ে দিয়েছেন। এটা সহিহ হাদিস। তো এই সহিহ হাদিসের ওপরে কিয়াস করে কিছু কিছু আলেম বলতে পারেন যে হ্যাঁ, স্বামীর কথা তো, স্ত্রীর বিষয়ে বাপ মার কথা তো শুনতেই হয়, যেমন সাহাবী ইবনে ওমর শুনে তালাক দিয়েছিলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিতে বলেছিলেন এবং পিতাকে অনুসরণ করতে বলেছিলেন। তো এটা কেমন হলো? আপনি বলছেন তালাক দেওয়া যাবে না। তো এই মাসআলাটি ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পিতার কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে কিনা। তখন উনি বলেছেন না, দেওয়া যাবে না, মানে বিনা কারণে। তখন তাকে বলা হয়েছিল, কিন্তু সাহাবী ইবনে ওমর যে দিয়েছিলেন তার বাপের কথা অনুযায়ী, তখন তিনি বলেছিলেন যে ওয়াহাল আবুকা মিসলু ওমর, আর তোমার বাবা কি ওমরের মতো? ওমর রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতি সাহাবী, জান্নাতের টাইটেল প্রাপ্ত সাহাবী, এবং তার কথা অনুযায়ী, তার অভিমত অনুসারে কিছু আয়াতও নাজিল হয়েছিল, আল্লাহ নাজিল করেছে। মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, এমনকি এখন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে ওমর হতেন। হাদিসটিকে ইবনে তিরমিজি বর্ণনা করেছেন এবং এর সনদ হাসান বলা হয়েছে। তো কোথায় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, আর কোথায় আপনার আমার বাবা? তারপরে বলা হয়েছে যে বিনা কারণে, বিনা কারণে তালাক দিয়ে একটা সংসার ভাঙার কোনো প্রয়োজন আছে? যেখানে সংসারে হতে পারে ছেলে মেয়ে রয়েছে, তারও ছেলে মেয়ে আছে, তো এই ছেলে মেয়েগুলোকে মা কানা করা শুধু বাপ মার কথা অনুযায়ী। আর আজকালকার বাপ মার যে পরিস্থিতি, মানে যদি ছেলে স্ত্রীকে ভালোবাসে, এটা তো স্বাভাবিক, তখন তারা কি, তাদের ভিতরে হিংসার বন্যা বয়ে যায়। বিশেষ করে মায়ের ভিতরে অনেক সময় এরকম হয় যে মা হিংসা করে বসে। তো বিনা কারণে যদি হিংসা করে বসে, সেটা তার দোষ। আর সে কারণে কি মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দিবে বা বাপের কথা শুনে স্ত্রীকে তালাক দিবে? তো এভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সরাসরি প্রত্যাখ্যান করেছে যে না না না। এবং যখন ইবনে ওমরের দোহাই দেওয়া হলো, তখন বলেন যে ওয়াহাল আবুকা মিসলু ওমর, তোমার বাবা কি ওমরের মতো? মানে নিঃস্বার্থ, ধার্মিক, এভাবে যে কোনো কারণ ছাড়া তালাক দিবে না, মানে কারণ থাকলেই কেবল তালাক দিতে বলবেন। তো সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলা হয় যে নিশ্চয় তিনি এমন কিছু দেখেছিলেন ইবনে ওমরের স্ত্রীর ভিতরে যেটা তার জন্য কল্যাণকর নয়, বা এই স্বভাবের সাথে স্ত্রী রাখা ইবনে ওমরের জন্য কল্যাণকর নয়। এক কথা, সাহাবী, একজন জান্নাতি সাহাবী, একজন মুলহাম সাহাবী সম্পর্কে আমাদের সুধারণ রাখতে হবে। কিন্তু বর্তমান বাপ মার যে অবস্থা আমরা লক্ষ্য করে দেখি, অহেতুক কারণে তালাক দিতে পারে। বা হয়তো স্ত্রীটা ফ্যামিলিতে এসেছে ভালো, পরহেজগার স্ত্রী এসেছে, তো মাই হয়তো অত ভদ্র না, মা বাবা অত দিনদার নয়। তো দিনদার ফ্যামিলির এই ঘরে মেয়ে আসার কারণে তাদের মন বেচার, তালাক দিতে হবে। বিনা কারণে তালাক বলা হয়েছে প্রশ্নে যে বিনা কারণে তালাক দেওয়া যাবে কিনা। বিনা কারণে তালাক দেওয়া যাবে না, এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন
এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, সৌদি আরব বড় বড় ওলামা কেরামের ফয়সালা। এমনকি সৌদি আরব বিজ্ঞ ওলামা কেরামের মধ্যে থেকে শেখ ইবনে উসাইমিন, শেখ সালেহ ফাউজান তারা মনে করেন যে পিতা মাতার অভিরুচি অনুযায়ী স্ত্রী গ্রহণ করতে হবে, মেয়ে পছন্দ করতে হবে, এটাও জরুরি নয়। বরং পিতা মাতা যদি অপছন্দ করে, কিন্তু পিতা মাতার অপছন্দের বস্তুটা মানে পাত্রীটা ছেলের পছন্দ, কারণ ছেলে দেখছে মেয়েটা দিনদার পরহেজগার, অথচ পিতা মাতা তাকে পছন্দ করে না, তো তার পছন্দকে প্রাধান্য দেবে, এটাই বলেছেন। সুতরাং পিতা মাতার পছন্দ অনুযায়ী বিয়ে শাদী করাটাও যেমন জরুরি নাই, তালাক দেওয়ার বিষয়টাও তেমনই জরুরি নাই। আর ইবনে ওমর ওই ঘটনার ব্যাখ্যা এভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, এবং ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে সেটা তো বুঝতে পেরেছেন। সুতরাং এত সহজেই একটা সংসারকে ভেঙে দেওয়া যায় না। আর বলা হয় যে বিনা কারণে, তো বিনা কারণে আপনি তালাক দেবেন কি জন্য? ওই বাপ মা জেলাসি হয়ে মানে হিংসার শিকার হয়ে তালাক দিতে বলছে, তা আপনি সেটা শুনে নেবেন না? এটা জরুরি না, এটা ইসলামী শরীয়তে জরুরি রাখা হয়নি। হ্যাঁ, তো ইবনে ওমরের মতো, ইবনে ওমর বাবার মতো এরকম পরহেজগার যদি হয়, মোত্তাকি হয়, আর আসলে কোনো কারণ দেখা যায়, বা বিশেষ করে ধর্মীয় কারণে বাপ মা নির্দেশ করছে তালাক দিতে, তাহলে সেক্ষেত্রে বাপ মার কথা শিরোধার্য করা উচিত। কিন্তু বলা হয়েছে বিনা কারণে, মানে ধর্মীয় কোনো ত্রুটি বিচ্যুতি নাই, এমনি কোনো ত্রুটি বিচ্যুতি নাই, বিনা কারণে অকারণে বাপ অথবা মা অথবা উভয়ে তালাক দেবে, সন্তানকে তালাক দিয়ে দেবো। আর ওই সন্তানের ছেলে আছে, মেয়ে আছে, পুরো একটা সংসার আছে, ভেঙে দেবে না? এত সহজ নয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই বিষয়ে এটাই সঠিক হতো, যে বিনা কারণে বর্তমান পিতামাতার আদেশ, তালাকের আদেশ ফলো করা জরুরি নাই কোনো সন্তানের উপরে। যদি ওই সন্তান তার স্ত্রীর উপরে পরিতুষ্ট থাকে, ধর্মীয় দিক থেকে, দুনিয়াবী দিক থেকে তার কোনো সমস্যা যদি না থাকে, তাহলে শুধুমাত্র বাপে বলেছে বা মা বলেছে বা বাপ মা উভয় বলেছে, এই জন্য তালাক দেওয়া জরুরি নয়। আল্লাহ তাআলা আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।